নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্প শোনার জন্য। আজ আপনাদের শোনাবো নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প নাম। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করে, তাহলে আমাকে নিশ্চয়ই সেটা থেকে বঞ্চিত করবেন না। তাহলে চলুন শুরু করা যাক গল্প নাম। রেশনের দোকানের বিষ্ণু দাসী অসীমকে কাজটি ঠিক করে দিলেন। হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে। অসীম জিজ্ঞাসা করলো, জল তোলা, বাসন মাজা? সেসবও তো আছে বিষ্ণু কাকা। বিষ্ণু কাকা হেসে বললেন, আরে না না, ওসবের জন্য মিসেস চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন। তোকে ওসব করতে হবে না। বেটা ছেলে যা করে তুই সেই সব কাজই করবি। জানিস, বাড়িতে একটিও ছেলে নেই। ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে, স্ত্রী আর বুড়ো মা রেখে গেছেন। মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরে বলেছিলেন কাজকর্মের জন্য একটা বিশ্বাসী ছেলে দিতে পারেন। তোর কথা আমার মনে পড়ে গেল, তুইও তো কাজ কাজ করছিলি। অসীম একটু ইতস্তত করে বলল, কিন্তু বিষ্ণু কাকা, আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন। কোনো অফিস টফিসে বেহারার কাজও যদি একটা হতো। দোকানের সামনে খদ্দেরদের কিউ ক্রমেই লম্বা হচ্ছে। বহু রেশন কার্ড জমা পড়েছে। কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আমার দোকানে কোনো কাজ খালি নেই, তোকে তো আগেই বলেছি। আর অফিসে বেয়ারেগিরি পাওয়া আজকাল ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য করেছি, তোর যদি পছন্দ না হয় নিস নে। মনটা একটু খুঁতখুত করছিল অসীমের। শত হলেও বাড়ির চাকরের কাজ, সেও বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবেন। বাবা তো ওর বন্ধু ছিলেন। শহীদ কলোনির বস্তির ঘরে মায়ের কাছে ফিরে এলো অসীম। সব বৃত্তান্ত বলল। কমলা বললেন, কি আর করবি বাবা, যা পাচ্ছিস তাই নিয়ে নে। আমার শরীরটা যদি ভালো থাকতো আমিই দিনরাত কাজ করতুম, তোকে কিছু করতে হতো না। কিন্তু দেখছিস তো অবস্থা, মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকি। বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল? হ্যাঁ রে, মাইনে কত দেবে তোকে? অসীম একটু অভিমানের সুরে বলল, আমি জিজ্ঞেস করিনি মা, বিষ্ণু কাকা যা ঠিক করে দেবে তাই দেবে। 15-20 টাকার মতো হবে হয়তো। অসীমের অভিমানের কারণ ছিল, ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতো অসীমও স্কুলে পড়তে যাবে। কিন্তু ক্লাস 7 থেকে 8-এ কিছুতেই উঠতে পারল না অসীম। ফেল করে বসলো। স্কুলের হাফ ফ্রি শিফটটি কাটা গেল। 2-3 বাড়িতে কাজ করেন মা, কোনো রকমে দিন চলে। এখন শক্ত অসুখ ধরেছে, তিনি আর তেমন করে খাটতে পারেন না। তাই বাধ্য হয়ে কাজই নিতে হলো অসীমকে। বিটি রোড সরকারি হাউজিং স্টেটের 3 তলার ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। দত্তবাগান থেকে মাইল 1.5-এর মতো রাস্তা। পথটুকু অসীম হেঁটেই গেল। এর চেয়েও কত বেশি রাস্তা সে হাঁটে। মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন, বললেন, ও, বিষ্ণুবাবু পাঠিয়েছেন তোমাকে? বেশ, থাকো এখানে, মন দিয়ে কাজকর্ম করো, তোমার কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে যে থাকে তাকে আমরা বাড়ির ছেলের মতোই রাখি। ইনির কথা তিনি নিজেই বললেন। বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? অসীম বলল, কিছু বলেননি, আপনিই বলুন। মিসেস চৌধুরী বললেন, আপাতত 15 টাকা করে দেব। থাকবে, খাবে, জামা কাপড় সব পাবে। যদি ভালোভাবে কাজকর্ম করো পরে বাড়িয়ে দেব। ভালো কথা, তোমার নামটা তো শোনা হয়নি, কি নাম তোমার? অসীম চক্রবর্তী। ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন। আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন। কাঁদো কাঁদো ভাবে বললেন, না বাবা, ও নাম তুমি বলো না। ও নাম যার ছিল
সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে। ও নামে তোমাকে আমরা ডাকতে পারবো না। মিসেস চৌধুরী ব্যাপারটি বুঝিয়ে বললেন। এবারে যিনি কর্তা ছিলেন তার ছিল এই নাম। তিনি ৩ মাস আগে মারা গেছেন। বাড়িতে তোমার ডাক নাম টাম কিছু আছে? অসীম বলল, না, আমার এই একটাই নাম, বাবা রেখেছিলেন। গরিব বাবা, অকালে মারা গেছেন, কিছুই দিয়ে যেতে পারেননি, শুধু এই একটি নামই দিয়ে গেছেন। মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, বলুন তো মা, কি নাম রাখা যায় ওর? শাশুড়ি বললেন, রাখতে হলে ঠাকুর দেবতার নামই রাখো না। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, আর কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর? বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন। মিসেস চৌধুরী বললেন, তাহলে তোমার নাম গোবিন্দই থাক, কি বলো? ঠাকুর দেবতার নাম হলেও অসীমেরও নামটা পছন্দ নয়, কেমন যেন সেকেলে বুড়োটো ধরনের নাম। তবু রাজি হয়ে গেল নাম বদলাতে। চাকরি করতে এসেছে, না রাজি হয়ে উপায় কি? এ বাড়ির আচার ব্যবহার সবই ভালো, কর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্য করতে হয়। ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন বকেন না, হেসেই তা শুধরে দেন। দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে, তাদের নেওয়ার জন্য গাড়ি আসে স্কুলের। ভারী সুশ্রী মেয়ে দুটি, একটি 7-এ পড়ে আর একটি 5-এ। স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে, কোনোদিন বা পার্কে খেলতে যায়। সপ্তাহে 2 দিন করে গানের মাস্টার এসে ওদের গান শোনায়। অসীম দূর থেকে দেখে, তবে কাছে গেলে ওরা কথা বলে। তুই বলে না, তুমি বলেই ডাকে। খুবই ভদ্র ব্যবহার। মিসেস চৌধুরী বাড়িতে থাকেন না, 9:30টার আগেই অফিসে বেরিয়ে পড়েন। ফিরতে ফিরতে সন্ধে 7টা হয়ে যায়। অসীম ওদের ঘর সংসার আগলায়, যেটুকু যা কাজ থাকে করে। বৃদ্ধা ছোট ঠাকুর ঘরটিতে বসে জপ তপ করেন, ধর্মগ্রন্থ পড়েন, মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। অবশ্য সংসারের দিকে তার লক্ষ্য আছে। অসীম কি করছে না করছে সেদিকে চোখ রাখেন। নাতনিদের যত্ন টত্ন হচ্ছে কিনা খোঁজ খবর নেন। অবসর সময় অসীম এ ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে। আলমারি ভরা কত বই, সব বাঁধানো, সোনার জলে নাম লেখা। ইংরেজি বইগুলিতে লেখা ইংরেজি অক্ষরে A.K. চৌধুরী, বাংলা বইগুলোতে অসীম কুমার চৌধুরী। এছাড়া তার ছোট বড় ফটো দেওয়ালে দেওয়ালে টাঙানো। গ্রুপ ফটো আছে, অফিসে ফেয়ারওয়েলের ফটো আছে। ভদ্রলোকের আরো কত রকমের কত জিনিসপত্র। সেতার বাজাতেন, রঙিন ঢাকনিতে ঢাকা সেই সেতারটি আছে। শিকারের শখ ছিল, নিজের হাতে মারা হরিণের শিং আছে। অভিনয় করতে পারতেন। রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে, ওর মেয়েরা সেদিন দেখাচ্ছিল। অসীমের নামে নাম এই ভদ্রলোকের কত গুণ ছিল, কত জিনিসপত্র রেখে গেছেন। অসীম অবাক হয়ে ভাবে, তার জীবনটা কিরকম হবে কে জানে। কোনোদিন কি তার উন্নতি হবে? 10 জনের একজন সে হতে পারবে, নাকি এইভাবে লোকের বাড়িতে কাজ করে করেই দিন যাবে? পড়াশুনোয় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বললেন, একটা নাইট স্কুলে তার পড়বার ব্যবস্থা করে দেবেন। অসীম জিজ্ঞাসা করেছিল, কবে দেবেন মা? দিন তো চলে যাচ্ছে। মিসেস চৌধুরী বললেন, যাক কিছুদিন, এই তো সবে চাকরিতে ঢুকলে। সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি। বিকেল বেলায় একজন ভদ্রলোক আর মহিলা এসেছেন তার সঙ্গে দেখা করতে। হঠাৎ ডাকলেন, গোবিন্দ, গোবিন্দ। অসীম ওদের জন্যেই চা আর খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল, সাড়া দিতে ভুলে গেল। মাঝে মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে। মিসেস চৌধুরী কাছে এসে বললেন, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস নে? প্রায়ই দেখি ডাকলে সাড়া দিস নে, এ কি অসভ্যতা। অসীম বলল, খেয়াল থাকে না মা, এটা তো আমার আসল নাম নয়, বানানো নাম, সব সময় মনে রাখতে পারি না। মিসেস চৌধুরী বললেন, ভারী আস্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস। যিনি বকেন না তার বকুনিতে বড় দুঃখ হয়।
অসীম কাজকর্ম করল, কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। রাত্রে সবার খাওয়া হলে নিজে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। পরদিন দুপুরে নিপাদিপাদের ঠাকুরমা বললেন, হ্যাঁ রে, অমন মুখ ভার করে আছিস কেন রে? তোকে তো কেউ কিছু বলে না, না হয় বৌমা একদিন একটু বকেইছে, তাই বলে অমন করবি নাকি? অসীম চুপ করে রইল। মেয়েরা স্কুলে গেছে, মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন। সারা বাড়িতে আর কোনো সাড়া শব্দ নেই। বুড়ি ঠাকুরমার অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছা হলো। তিনি বললেন, হ্যাঁ রে গোবিন্দ, একদিন দুদিন অন্তর অন্তর কোথায় যাস বলতো? পাড়ার ওই ছেলেটা সাইকেল নিয়ে একেবারে উদাও হয়ে যাস, আর তোর সাড়া শব্দ পাওয়া যায় না। অসীম বলল, মার কাছে যাই ঠাকুমা, একবার করে দেখে আসি। আর আর কি? অসীম বলল, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। বৃদ্ধা চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুই আর আমি যখন একা একা থাকবো, আমিও তোকে ওই নাম ধরেই ডাকবো। ও নাম যে আমার বুকের মধ্যে সব সময় আছে রে, শুধু মুখেই আনতে পারি নে। তার দুই চোখ ছলছল করে উঠল। অসীম কোনো কথা বলল না, শুধু তার দিকে তাকিয়ে আরও একটু এগিয়ে বসল। নমস্কার, শেষ হলো গল্প নাম। গল্পটি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই আপনাদের একটা লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।